হেই গাইস, মার্ভেলের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটা রিলিজ পেয়ে গেছে বাংলাদেশে এবং আমি ফার্স্ট ডে ফার্স্ট শোতে এই সিনেমাটা টিকিট কেটে দেখে ফেলেছি। আমি বলার চেষ্টা করব এই ভিডিওতে যে আমার সিনেমাটা কেমন লাগছে, সিনেমাটা আসলে কেমন হয়েছে, সিনেমাটা তোমাদের দেখা উচিত হবে কিনা। যেই পরিমাণে ভাই হাইপ ছিল সেটা বলার বাহিরে। টিকিট মাত্র 5 মিনিটে অলমোস্ট সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছিল। আমি আমার কাছের হল সনি স্কয়ারের টিকিট না পাওয়ার কারণে আমার মিলিটারি মিউজিয়ামে গিয়ে সিনেমাটা দেখতে হয়েছে। বাট সেই সব কিছুর পরেও বলতে হবে যে এই সিনেমাটা দেখা ওয়ার্থ ইট ছিল আমার জন্য, কারণ একটা স্পাইডারম্যান সিনেমা থেকে আমরা যা যা এক্সপেক্ট করি সেই সব কিছু আমরা এই সিনেমাটার মধ্যে দেখতে পাই অনেক সুন্দরভাবে। খুব সহজে বলা যায় যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর মনে হয় মার্ভেল এই সিনেমাটার মাধ্যমে একটা কামব্যাক দিয়েছে। কেন আমি এই কথাগুলো বলছি সেই সব কিছু বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট ধরে স্পয়লার ছাড়া কথা বলার চেষ্টা করব। তার আগে বলা যাক হচ্ছে এই সিনেমাটা দেখার জন্য কি মার্ভেলের আগের কোনো সিনেমা দেখার প্রয়োজন আছে কিনা। আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে দেখেছি যে এই সিনেমাটার মধ্যে স্পাইডারম্যান তারপর তার ফ্রেন্ডদের মধ্যে বন্ডিংটাকে দেখতে পারবো, তারপর হচ্ছে পানিশারকে দেখতে পারবো, হাল্ককে দেখতে পারবো। তো তাদের মধ্যে সবকিছু রিলেশন বোঝার জন্য তো সবার প্রথমে তোমার স্পাইডারম্যানের আগের 3টা সিনেমা দেখতে হবে। এরপর যেহেতু পানিশার এই সিনেমাটাতে আছে, অনেক ভালোভাবেই আছে, সেহেতু তুমি চাইলে ডেয়ার ডেভিলের সিরিজটা দেখতে পারো, না হলে পানিশারের একটা স্পেশাল আলাদা করে ফিল্ম তৈরি করা আছে 1 ঘন্টার, সেটা দেখতে পারো। এর সাথে তুমি যদি হাল্কের স্টোরি বুঝতে চাও তাহলে তোমাকে দেখতে হবে হচ্ছে অ্যাভেঞ্জার্স এর মুভিগুলো, তারপর হচ্ছে থরের র্যাগনারকটাকে দেখতে হবে, তাহলে তুমি ইজিলি হাল্কের স্টোরিটাকেও বুঝতে পারবে। আর আমি স্পেশালি বলবো যে থান্ডারবোল্ট নামে একটা মুভি আছে যেটাতে মূলত নিউ অ্যাভেঞ্জার্সদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, সেই থান্ডারবোল্ট মুভিটাও দেখতে পারো। এই সবগুলো মুভি যদি তুমি দেখে ফেলো তাহলে তুমি এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে কোনো কিছু মিস করবে না, সব রেফারেন্স খুব ইজিলি বুঝতে পারবে। এখন আসা যাক হচ্ছে সিনেমাটা কেমন হয়েছে, কোন কোন বিষয় আমার ভালো লেগেছে সেই টপিকের কাছে। মূলত সিনেমাটা আমার অনেক ভালো লেগেছে। এর মূল কারণ হচ্ছে যে পিটার পার্কারের স্টোরিটাকে অনেক সুন্দরভাবে এই সিনেমাটাতে সাজাইছে। আমরা লাস্ট স্পাইডারম্যান নো ওয়ে হোমেতে দেখেছিলাম যে সবাই তাকে ভুলে গিয়েছে এবং এখন থেকে স্পাইডারম্যান একটা একাকী জীবন পার করবে, তার বন্ধু বান্ধব, তার ফ্যামিলি সবকিছু ছাড়া। তো হ্যাঁ, এই মুভিতে সেই স্টোরিটাকেই কন্টিনিউ করা হয় যে সে একা লাইফ লিড করছে, তার সামনে বিভিন্ন প্রবলেম আসছে, কিন্তু সেইটা শেয়ার করার মতো কেউ নাই তার কাছে। তো আমাদের পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের যে স্ট্রাগলগুলো আছে সেগুলোকে এই সিনেমাটায় অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরপর এই সিনেমাটার আরেকটা প্লাস পয়েন্টের কাছে আসা যাক, সেটা হচ্ছে পানিশার। মূলত পানিশারকে এই সিনেমাটায় অনেক সুন্দরভাবে ইউজ করা হয়েছে। মানে যখন যখন আমরা পানিশারকে স্ক্রিনে দেখতে পাই, কিছু কমেডি সিন থাকবে, না হলে তার অ্যাক্টিং এর অসাম কিছু ডায়লগ থাকবে। আমার সিনেমা হলে সবাই পানিশারের প্রত্যেকটা সিন অনেক সুন্দরভাবে এনজয় করছে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর আমরা সিনেমাটায় হাল্কেরও একটা ভালো পোর্শন দেখতে পারি। সো অনেকদিন পর মনে হয়েছে যে হাল্ককে অনেক ভালোভাবে ইউজ করা হয়েছে র্যাগনারকের পরে, কারণ আমরা একটা অরিজিনাল হাল্ক মোমেন্টও দেখতে পারি এই সিনেমাটায়। সিনেমাটার ভিলেনও অনেক সুন্দরভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। কে এই ভিলেনটা সেটা বলা যাবে না, কারণ ট্রেলার বা মার্ভেল নিজেরা এটাকে রিভিল করে নাই, সো আমিও রিভিল করছি না। বাট ভিলেনের স্টোরিটা অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে অ্যান্ড মনে হচ্ছে ফিউচারে এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে ডুমসডে, তারপর হচ্ছে সিক্রেট ওয়ার্সে। এই সিনেমাটার ভেতরে যদি আমার পছন্দের কিছু মোমেন্ট থাকে সেটা হচ্ছে যে স্পাইডারম্যান তারপর নেড এবং এমজের মধ্যে সেই বন্ডিংটা আসলেই দেখতে অনেক হোলসাম ফিল হয় যে আচ্ছা এরা আবার একসাথে হয়েছে। এদের মধ্যে প্রত্যেকটা মোমেন্ট এবং ডায়লগ মনে হয় যে এরা আসলে অনেক ক্লোজ ফ্রেন্ড, এদেরকে একসাথে থাকা উচিত। এই সিনেমার রাইটারকে আমি আলাদাভাবে প্রশংসা করতে চাই, কারণ অনেক কিছু সিনেমাটার মধ্যে হচ্ছিল, স্পাইডারম্যানের স্ট্রাগল, ভিলেনের স্টোরি বিল্ডিং, তারপরে অনেক ক্যামিও, মার্ভেলের অনেকগুলো ক্যারেক্টারকে আমরা এই সিনেমায় দেখতে পাই অনেক ভালোভাবে। সো এই সব কিছু দেখা মনে হচ্ছিল যে হ্যাঁ, আমরা একটা প্রপার মার্ভেলের ভেতরের ওয়ার্ল্ড দেখছি, যেখানে স্পাইডারম্যান কিছুক্ষণ পর পরই এক একটা সুপার হিরোর কাছে গিয়ে গিয়ে হেল্প নেবে, তারপর হচ্ছে তাদের সাথে কথা বলবে, তাদের সাথে জোক ক্র্যাক করবে। এই কথা থেকে মনে পড়লো যে একটা অসাম সিন ছিল সুইমিং পুল সিন, কার সাথে করে সেটা বলছি না, স্পয়লার হয়ে যেতে পারে। তবে সেই সুইমিং পুল সিনটার ভেতরের কমেডিটাও আমার অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে যখন ফ্র্যাঙ্কের সাথে পিটার হসপিটালে কথা বলছিল, তো বলতেছিল যে তোকে হাসতে দেখছি, ফার্স্ট টাইম দেখছি, তো পানিশারকে হাসতে দেখার বিষয়টা আসলে ইউনিক। এই সিনগুলো আসলে ভিতর থেকে ফিল হয় যে না, মার্ভেল জানে যে তারা কি করতেছে, তারা স্পাইডারম্যান ক্যারেক্টারকে নিয়ে কতটা সিরিয়াস সেটা বোঝা যায়। আমি কিছুদিন আগে ডিসির সুপার গার্ল সিনেমাটা ওটিটিতে আসার পর দেখছি,
তো দেখার পর মনে হয়েছে যে না, সিনেমায় অনেক কমতি আছে, কারণ সিনেমাটা ফিলই হয় না যে এটা একটা ডিসি ইউনিভার্সের অংশ, শুধু সুপারম্যানকে কিছু কিছু জায়গায় দেখিয়েছে। তো সেই বিষয়টা এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার সাথে হয় না। এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকজনের সাথে ইন্টারেকশন অনেক ইউনিক, অনেক সুন্দর। যেমন স্পাইডারম্যান একটা পুলিশের সাথে সবসময় কথা বলে, তার সাথে তার স্টোরিটা অনেক সুন্দরভাবে ফিল হয়। তো ওভারঅল এই সিনেমাটা আমার কাছে পছন্দ হওয়ার কারণ হচ্ছে যে স্পাইডারম্যানের যে হোলসাম ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা এই সিনেমায় ছিল, এবং অনেকগুলো সুন্দর সুন্দর স্টোরিকে একসাথে করে অনেক গুছিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করার বিষয়টা হার্ড, সেই বিষয়টা এই স্পাইডারম্যান সিনেমাটা করে দেখিয়েছে। যদি আমার কমপ্লেন থেকে থাকে এই সিনেমাটার থেকে, তাহলে বলবো যে হ্যাঁ, পোস্ট ক্রেডিট সিনটা আর একটু বেটার করা যেতে পারতো, বাট আমরা সেই বিষয়টাকে মিস করছি। একটা প্রচুর নর্মাল একটা পোস্ট ক্রেডিট সিন দেখিয়েছে, সেই পোস্ট ক্রেডিট সিনটা আমাদের ভেতর আরো বেশি প্রশ্ন জন্মিয়ে দেয় যে আসলে কি আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে স্পাইডারম্যানকে দেখতে পারবো কি না। তো তোমরা এই সিনেমাটা দেখছো কিনা, তোমরা কতটা এক্সাইটেড আছো এই সিনেমাটা দেখার জন্য, সেটা কমেন্টে জানাইতে পারো। আমি রিকমেন্ড করবো যে হ্যাঁ, এটা সিনেমা হলে গিয়ে দেখো, এটা এক্সপিরিয়েন্স করার মতো একটা সিনেমা। যদিও হয়তো বা সামনের কয়েকদিনের টিকিট তেমন একটা অ্যাভেলেবেল নাই স্টার সিনেপ্লেক্সে। আমি স্টার সিনেপ্লেক্সকে বলবো যে আপনারা আপনাদের ওয়েবসাইট ঠিক করুন, কারণ আপনাদের 70% দর্শকই হচ্ছে অনলাইনের মাধ্যমে টিকিট কাটে। তো তারা যখন অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো হ্যাসেল পাওয়ায়, সেই বিষয়টা তেমন একটা ভালো দেখায় না। তো আমার স্টার সিনেপ্লেক্সের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কিছু একটা করেন আপনাদের সাইট নিয়ে। আর তোমাদের মধ্যে যারা যারা স্পাইডারম্যান সিনেমাটা দেখেছো তারা কমেন্টে জানাইতে পারো যে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভালো লেগেছে। আমি এটাকে যদি 10-এ একটা নাম্বার দিতে হয়, আমি হচ্ছে 10-এ 9, 9.5 ইজিলি দিয়ে দিতে পারবো। তো হ্যাঁ, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।